সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ সপ্তাহের শুরুর দিন, সোমবার। খুবই সবার চাপ, সবার আজকের বেরোনোর দিন, তাই তাড়াতাড়ি সকালটা শুরু করা যাক। আমি ভাবছি লাঞ্চ বক্সে কিছু হেলদি দেওয়ার জন্য, তো চলো বানানো যাক। তো তোমরা দেখতেই পেলে আমি র্যাপটা বানিয়ে ফেলেছি, আর এইদিকে আমি স্মুদিটাও রেডি করে দিয়েছি। স্মুদিটা আমি বেশিরভাগ দিনই কলা, দুধ আর খেজুর, ওটস দিয়েই বানাই। তো সেই সব দিয়েই, আর একটা করে ফল বা সবজি, গাজর হোক বা আপেল হোক, এরকমও কিছু দিই। তো চলো আমি স্মুদিটা দিয়ে আসি। স্মুদি দিতে এসে দেখলাম যে একদম সবাই রেডি হয়ে গেছে কাজে বেরোনোর জন্য। সবাই বেরিয়ে পড়েছে, আর এইদিকে আমিও আমার ঘরটাকে একটু ক্লিন করে নিয়ে পর্দাগুলোকে সরিয়ে দিয়ে স্মুদির গ্লাসটাকে নিয়ে নিজের মতন একটু সময় কাটাতে এসেছি ঘরে। লাঞ্চের জন্য বানিয়ে নিলাম একটুখানি টক ডাল আর আলু পটল দিয়ে একটা মাছের ডালনা। টক ডাল এই গরমে খেতে যে কি স্বাদিষ্ট লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। টক ডাল দিয়েই যেন অনেকটা ভাত মেখে খাওয়া হয়ে যায়। রান্না শেষ করে নিয়ে আমি স্নান করে ইউজ করে নিচ্ছিলাম ডট অ্যান্ড কির আমার ফেভারিট ডিউই ময়েশ্চারাইজারটা। সত্যি গো, আমার ডট অ্যান্ড কির না প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো লাগে। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে তো তোমরা অবশ্যই জানো যে ডট অ্যান্ড কির প্রোডাক্টগুলো কতটা লাইট ওয়েট হয়। আমার ভীষণ ভালো লাগে, আর ওটা লাগানোর পর আমার কিছু পিগমেন্টেড এরিয়াও বেশ লাইট হয়ে গেছে। তারপর একটু বডি মিস্ট লাগিয়ে নিচ্ছিলাম। অনেক দিন ধরে অনেক কটা কাঁচা আম বাড়িতে ছিল, তাই ভাবলাম একটু গুড় আম বানাই। আচার খেতে তো আমার প্রচণ্ডই ভালো লাগে, আর একদিকে শাপে বর আমাদের বাড়ির প্রত্যেকেই আচার খেতে খুবই ভালোবাসে, তাই একটু আমেতে চিনিটাকে মেখে রেখে দিচ্ছি। যদিও আমি এটাতে একটু গুড় দেব, তো মেখে রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে আম থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসে। তারপর এটাকে বানাবো। দাঁড়াও একটু মেখে নিই। আজকের লাঞ্চে ছিল ভাত, কচুর শাক আর আলু পটল দিয়ে মাছের ডালনা। খেতে বসে মনে পড়লো যে আজকে তো ওর ডিনার পাঠাতে হবে, তাই ডিনারের জন্য আমি বানিয়ে নিলাম একটু ছানার তরকারি। ছানার তরকারিটা খেতে বেশ সুস্বাদু হয়, সত্যি বলছি, একবার বানিয়ে দেখো। এরকম বেঁচে থাকা ছানা তো অনেকেই খেতে চায় না, তো ছানা দিয়ে যদি এই রকম তরকারি বানানো যায় সবাই চেটে পুটে খাবে। তার মধ্যে একটুখানি যদি টমেটো সস আর একটু চাইনিজ সিজনিং কিছু দিয়ে দাও, খেতে মন্দ হয় না, বেশ ভালো লাগে খেতে।
তো চলো আমি এটা বানিয়ে ফেলি। ছানার সবজি বানানো হয়ে গেছে, এখন আমি একটুখানি এই বইটা নিয়ে নাড়াচাড়া করছি। আর এই বই নাড়াচাড়া করতে করতে আমার আসলো একটা বন্ধুর ফোন। তো বই এখন রেখে আগে চললাম বন্ধুর সাথে গল্প করতে। আর এদিকে বেজে গেছে এখন প্রায় 5টা, মাম্মামেরও ফিরে আসার সময় হয়ে গেছে। এদিকে মাম্মামও ফিরে এসেছে। এখন আমি চিনি মাখানো আমটাকে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। গুড়টা দেওয়াতে একটুখানি হালকা যে লালচে রঙটা এসেছে, কি সুন্দর লাগছে দেখো। আমটা যতক্ষণ না একদম প্লাস্টিকের মতন ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণই আমি এটাকে জাল দেব। জাল দিতে দিতে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে আমগুলো ভেঙে গুড়িয়ে যেতে পারে। গলে গেলে পরে গুড় আমটা খেতে খুব একটা টেস্ট লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে মাঝে মধ্যেই একটু নাড়ছি। গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এইদিকে আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব, একটু ঠান্ডা হলে আর কি, ওপর থেকে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।